ঈদুল আজহার দিনে প্রথম কর্ম হিসাবে ভালো করে মন দিয়ে কর্ণপাত করতে হবে, যাতে করে আমরা এই খুশি, এই আনন্দটা, এই বহিঃপ্রকাশটা রাসূলের সুন্নাত মোতাবিক, রাসূলের তরিকা মোতাবিক, রাসূলের নীতি মোতাবিক করতে পারি, তাই না? কাজে চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবিক আমরা আনন্দ বহিঃপ্রকাশ করি। ঈদের দিন বা 9 জিলহজ থেকে, অর্থাৎ আজ থেকে আমাদের সবচাইতে উত্তম কর্ম বা সবচাইতে ভালো কর্ম হিসেবে আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে বেশি বেশি করে তাকবীর ও তাহলিল পাঠ করা। বেশি বেশি করে তাকবীর ও তাহলিল পাঠ করা। আমরা যে সমস্ত তাকবীর তাহলিলগুলো পাঠ করি, জিকির আজকারগুলো পাঠ করি, সে সমস্ত জিকির আজকার, তাকবীর তাহলিলগুলো আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটি হাদিস আছে, সহিহুল জামি' একটা হাদিস গ্রন্থের নাম। সেখানে হাদিস নাম্বার 4934 নম্বর হাদিস। এখানে উল্লেখ রয়েছে জান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يخرج في العيدين رافعا صوته بالتهليل والتكبير। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, যখন তিনি ঈদের মাঠে বের হতেন, দুই ঈদে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে যখন বের হতেন, রাফাআন সাউতাহু, আওয়াজ উঁচু করতেন, কণ্ঠ ধমনী উঁচু করতেন, কণ্ঠস্বর উঁচু করতেন, জোরে জোরে তাকবীর ও তাহলিল পাঠ করতেন, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজাল্লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সমস্ত তাকবীরগুলো, এই সমস্ত তাহলিলগুলো পাঠ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা প্রথম কর্ম হিসাবে যেটা বলতে পারি আপনাকে, যে বেশি বেশি করে তাকবীর ও তাহলিল আমাদেরকে পাঠ করতে হবে। এই হলো 1 নম্বর কর্ম। 2 নম্বর কর্ম হচ্ছে যে আমরা যখন ঈদের মাঠে যাব, ঈদের সালাত আদায় করতে আসব, তখন গোসল করে ঈদের মাঠে আসবো ইনশাআল্লাহ। গোসল করা সুন্নাত। ঈদের মাঠে ঈদুল ফিতরে, ঈদুল আজহার দিন গোসল করে আসা সুন্নাত। আমরা গোসল করে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ রসুল এবং সাহাবীগণ বা সাহাবীদের যুগে, আল্লাহ রসুলের যুগে তারা গোসল করে ঈদের মাঠে আসতেন বা ঈদের সালাত আদায় করতে আসতেন। প্রমাণ মুয়াত্তা মালিক একটা হাদিস গ্রন্থ, সেখানে 414 নম্বর হাদিস। কানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল বর্ণনা আছে যে ইয়াগসিলু ইয়াউমাল ফিতরে ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। অর্থাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈদুল ফিতরের দিন বা 2 ঈদে যখন আসতেন, এই হাদিসে ঈদুল ফিতরের আছে, কিন্তু অন্যান্য রাওয়ায়াতে, অন্যান্য হাদিসের মধ্যে ঈদুল আজহার সম্পর্ক এসেছে। কাজে ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে আমাদের উচিত হবে বা আমাদের জরুরি কর্তব্য বা রাসূলের সুন্নাত পদ্ধতি হচ্ছে যে গোসল করে ঈদের মাঠে আসা। গোসল করে, সম্ভব হলে ফরজ গোসল করে ঈদের মাঠে আসা, সুন্দর করে গোসল করে উজু করে ঈদের মাঠে আসা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আমরা 2 নম্বর কর্ম হিসেবে যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে আমরা যখন ঈদের সালাতে আসব, তখন গোসল করে ঈদের সালাত আদায় করতে আসব, হোক সেটা ঈদুল ফিতর
বা ঈদুল আজহা। এরপরে 3 নম্বর কর্ম, যখন আমরা আসব সেন্ট যুক্ত করে আসব, সেন্ট ব্যবহার করে আসব। ভালো করে বুঝেন, আমরা যখন ঈদের সালাত আদায় করতে আসব তখন আমাদের জরুরি কর্তব্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জিনিস, পছন্দনীয় জিনিস অর্থাৎ সেন্ট বা আতর আমরা ব্যবহার করে আসবো ঈদের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হাদিসটি হচ্ছে আপনার সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 3939 নম্বর হাদিস, 3939। হাদিসটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুব্বিবা রাসূলুল্লাহ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইকা মিনাদ দুনিয়া নিসা আত-তিব। আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে সবচাইতে যেটা বেশি পছন্দ করতেন, সবচাইতে যেটা বেশি ভালোবাসতেন সেটা হচ্ছে তার স্ত্রীগণকে এবং আতর, সেন্টকে। কথা বুঝলেন না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় জিনিসের মধ্যে একটা হচ্ছে কি আতর, সেন্ট। কাজে আমরা ঈদের দিন, আনন্দ বহিঃপ্রকাশের দিন, আনন্দ উদযাপন করার দিন, এই দিনে আমরা 3য় নম্বর কর্ম হিসাবে কি করতে পারি? আতর বা সেন্ট লাগিয়ে ঈদের মাঠে আসবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা কথা বলি, মহিলারা আতর ব্যবহার করবে না, মহিলারা সেন্ট ব্যবহার করবে না। মহিলারা হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করবে, মেয়েরা হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করতে বাধ্য। জানি না কেন মেয়েরা ব্যবহার করে না, তবে মেয়েদের মেহেন্দি ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা পর্দার আড়াল থেকে কিছু দিতে চাইলেন হাদিয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে, পর্দার আড়াল থেকে বলছেন, আমি একজন রাজুলুন আমি একজন ইমরাতুন, আরে এটা পুরুষের হাত না মহিলার হাত কিছু বুঝতে পারছি না। তখন বাইরে থেকে বলছে এটা মহিলার হাত। তখন বলতে যদি মহিলার হাত হতো তাহলে হাতে থাকতো মেহেন্দি, যদি মহিলার হাত হতো তাহলে হাতে থাকতো মেহেন্দি, যদি মহিলার হাত হতো তাহলে হাতে থাকতো মেহেন্দি। কি বুঝলেন? আল্লাহ রাসূল মহিলাদেরকে মেহেন্দি ব্যবহার করার জন্য বলছেন। আরে মেয়ে মানুষ, তোমার হাতে মেহেন্দি না, এটা কোনোদিন হয়? কাজে আমরা ঈদের দিন কি করব? মেহেন্দি ব্যবহার করে আসব, মেয়েরা মেহেন্দি ব্যবহার করে আসবে ইনশাআল্লাহ। তবে ছেলেরা মেহেন্দি ব্যবহার করবে না, ছেলেরা সেন্ট বা আতর ব্যবহার করে আসবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারলেন? এরপরে 4 নম্বর কর্ম হিসাবে আপনার সবচাইতে উত্তম পোশাক, সবচাইতে সুন্দর যে পোশাকটা, সে পোশাকটা পরে আপনি আসবেন। আপনার সবই যদি পুরাতন পোশাক থাকে, পুরাতন পোশাকের মধ্যে সবচাইতে যেটা পরিষ্কার, সবচাইতে যেটা সুন্দর পোশাক, দেখতে ভালো লাগছে, সে পোশাকটা আপনি পরে আসবেন। উত্তম পোশাক পরে আসা সাহাবীদের আমল থেকে প্রমাণিত। একটি হাদিস আছে সুনানে বাইহাকি, হাদিস নাম্বার 6443 নম্বর হাদিস, কানা ইবনে উমর ইয়ালবিসু ফিল ঈদাইন আহসানা সিয়াবাহু। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, তার আমল ছিল বা তার কর্ম ছিল, তার কর্ম দ্বারা প্রমাণিত, ইয়ালবিসু তিনি পরিধান করতেন, ইয়াউমাল ঈদাইনে 2 ঈদে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে, আহসানু সিয়াবাহু তার উত্তম পোশাকগুলো, উত্তম পোশাকগুলোর মধ্যে একটি পোশাক। কি বুঝলেন? তাহলে আমরা যেটা বলতে পারি আপনাকে 4 নম্বর কর্ম হিসাবে, যে ঈদুল ফিতরে বা ঈদুল আজহাতে আমরা ঈদের দিন যখন আসব তখন সবচাইতে যেটা উত্তম পোশাক, সবচাইতে যেটা সুন্দর পোশাক আমাদের, সে উত্তম, সে সুন্দর পোশাকটা পরে আমি আসবো ইনশাআল্লাহ, বা আমরা আসবো।
এরপরে হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে কিছু না খেয়ে আসা ঈদের সলাতে। ঈদের সলাতে বা ঈদুল আজহাতে কিছু না খেয়ে আসা। আপনাদেরকে আমি বলেছিলাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে আসতে হবে, তাও বীজের সংখ্যা খেজুর খেয়ে আসা সুন্নাত। কিন্তু ঈদুল আজহাতে আল্লাহ রসুল কথা ঘুরিয়ে দিয়েছেন যে কিছু না খেয়ে আসা সুন্নাত, কিছু না খেয়ে আসা সুন্নাত। হাদিসটি পাবেন আপনি তিরমিজি 542 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ 2334 নম্বর হাদিস। তিরমিজি 542 নম্বর হাদিসটি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াতাআমু ওয়া লা ইয়াতাআমু ইয়াউমাল আদহা হাত্তা ইউসাল্লি। কি বুঝলেন? আল্লাহ রসুল বের হতেন না ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে। অন্য এক রায়তে আছে ইয়াকুলহুন্না তাবিত্রান, তিনি বীজের সঙ্গে খেজুর খেতেন। কোথায়? ঈদুল ফিতরে, অর্থাৎ রোজার পরে যে ঈদটা হয় সে ঈদুল ফিতরে আল্লাহ রসুল কিছু খেয়ে বা বীজের সঙ্গে খেজুর খেয়ে আসতেন। কিন্তু পরের বাক্যে তিনি বলছেন ওয়ালা ইয়াতাআমু ইয়াউমাল আদহা হাত্তা ইউসাল্লি, তিনি ঈদুল আজহাতে না খেয়ে আসতেন যতক্ষণ পর্যন্ত তিনি নামাজ সালাত আদায় না করতেন, কিছু খেতেন না। অন্য রাওয়াতে পাওয়া যায় তিনি সেই দিন প্রথম খাবার হিসেবে মাংস ভক্ষণ করতেন, মাংস খেতেন। কথা বুঝলেন না? তিনি প্রথম খাবার হিসাবে তিনি সেই দিন কি খেতেন? মাংস খেতেন। কাজে আমরা 5 নম্বর কর্ম হিসাবে যেটা বলতে পারি, ঈদুল আজহার দিন যখন আপনি নামাজ পড়তে আসবেন, সালাত আদায় করতে আসবেন, কিছু না খেয়ে আসবেন। সেই দিনের প্রথম খাবার হিসাবে আমরা মাংস খাবো ইনশাআল্লাহ। এখানে একটা হিকমত আছে বা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি এতদিন ধরে ঈদের দিন খুশি উদযাপন করব, মাংস খাবো, এরকম একটা আশা রেখে আছেন। সেই দিনের যদি আপনি প্রথম খাবারটা মাংস খান, এর একটা আনন্দ বহিঃপ্রকাশ এক অন্যরকম হবে, ভিন্ন রকম হবে, এক অনন্য হবে, তাই না? আনন্দ বহিঃপ্রকাশটা একটি সুন্দর হবে। এই কারণে বলি আপনাকে যে ঈদুল আজহাতে যখন আপনি আসবেন সালাত আদায় করতে, ঈদুল আজহার যখন সালাত আদায় করতে আসবেন, তখন কিছু না খেয়ে আসবেন। সেই দিন প্রথম খাবার হিসাবে আমরা মাংস খাবো ইনশাআল্লাহ। এরপরে আপনাকে বলি 6 নম্বর কর্ম বা 6 নম্বর আমল। 6 নম্বর আমল হিসাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে ঈদের মাঠে যখন আপনি আসবেন পায়ে হেঁটে আসবেন। ঈদের মাঠে যখন আপনি আসবেন তখন আমরা কি করব? পায়ে হেঁটে ঈদের মাঠে আসবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত এবং সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত একটি হাদিস আছে সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 530, যে আইয়াখরুজার রাজুলু ইলাল ঈদাই মাশিয়ান, অর্থাৎ সাহাবীদের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা যখন ঈদের সালাত আদায় করতে আসতেন তখন তারা পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে আসতেন। কথা বুঝলেন না? তাহলে আমরা 6 নম্বর কর্ম হিসাবে যেটা বলতে পারি আপনাকে, ঈদের দিন আমরা যখন আসব তখন পায়ে হেঁটে আসব। তবে যারা অপারগ, যারা হাঁটতে চলতে পারে না, তাদের কথা ভিন্ন, তারা যেভাবে সুবিধা মতো বা যেভাবে সুবিধা হবে সেভাবে আসবে। তবে সুন্নতি আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের আমল হচ্ছে পায়ে হেঁটে ঈদের মাঠে আসতেন। কাজে আমরা রাসূলের সুন্নাত পালন করব ইনশাআল্লাহ। এরপরে বলি চলেন 7 নাম্বার আমল বা 7 নম্বর কর্ম। মহিলারাও ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে নামাজ পড়তে আসবে। ভালো করে বুঝেন, এখানে যারা মাযহাবী ভাই মাযহাবের দোহাই দিয়ে, মাযহাবের গোলামি দিয়ে এই হাদিসটাকে অমান্য করে, এই হাদিসটাকে মানতে চায় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস সহিহুল বুখারী হাদিস নাম্বার
324 ও 974 নম্বর হাদিস। আর সহিহ মুসলিম একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে মহিলাদেরকে ঈদের মাঠে আসার জন্য আদেশ করতেন। তিনি আদেশ তো করতেন, তিনি একটু বাড়িয়ে গিয়ে বলেছেন যারা ঋতুবতী মহিলা তারাও ঈদের মাঠে আসবে, তবে তারা সালাত আদায় করবে না, বক্তব্য শ্রবণ করবে। এবং যাদের ওড়না নেই বা যাদের ওড়না নেই বা কাপড় নেই, তারা তাদের বান্ধবীর কাছ থেকে ধার করে নিয়ে আসবে ওড়না বা কাপড়। কথা বুঝলেন না? আল্লাহ রসুলের এত বড় সুন্দর বাক্য থাকতে আমরা কেন, স্পষ্ট বাক্য থাকতে কেন আমরা অস্পষ্ট মাযহাবের দোহাই দিয়ে কেন আমরা হাদিসকে অমান্য করব বলেন? কাজেই মহিলাদেরকেও ঈদের মাঠে আসতে হবে, জরুরি কর্তব্য। পক্ষান্তরে অনেক গ্রামে দেখা যায় মসজিদে মহিলারা জামাতবদ্ধ করে সালাত আদায় করে। জি না, এটা রসুলের যুগে ছিল না, রসুলের সুন্নাতে আমল নয়। কোন মুহাদ্দিসগণ, উলামাগণ এটাকে বিদআত বলেছে। কেন মহিলারা ঈদের সালাত আদায় করবে জুমা মসজিদে? মহিলাদেরকে ঈদের সালাত আদায় করতে হবে ঈদের মাঠেই, একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঈদের মাঠে যদি না পায় বা ঈদের মাঠে যদি ব্যবস্থা না থাকে, তাহলে মহিলাদেরকে বাড়িতে নামাজ পড়তে হবে, কিন্তু মসজিদে নামাজ পড়তে হবে এরকম বিধান ইসলামে নাই। এই বিধান ইসলামে নেই। আমরা নতুন চালু করেছি সেটা ভিন্ন কথা, এটা কিন্তু ইসলাম বিরোধী কর্ম। হয় ঈদের মাঠে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে, না হলে বাড়িতে মহিলারা পড়বে, মসজিদে ঈদের সালাত মহিলারা আদায় করবে। এটা কিন্তু রাসূলের সুন্নাত পদ্ধতি মোতাবেক হয় না, রাসূলের সুন্নাত বিরোধী কর্ম। কাজেই বলতে চাই, যে কোনো মূল্যে ছেলেদের যেহেতু ঈদের সালাতের ব্যবস্থা করেছেন, মহিলাদের ঈদের সালাতের ব্যবস্থা করতে হবে ঈদগাহের মাঠে, পৃথকভাবে পর্দার সহিত ব্যবস্থা করতে হবে। প্রত্যেক গ্রামের সর্দার, মোড়ল বা সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, অতীব জরুরি কর্তব্য আপনাদের। কাজেই মহিলাদেরকে হয় ঈদের মাঠে নিয়ে যেতে হবে। আরে আপনাদের কেন আমি ঈদের মাঠে নিয়ে যেতে বলছি জানেন? আল্লাহ রসুল তিনি বলেছেন যারা ঋতুবতী মহিলা তারাও ঈদের সালাতের দিন ঈদের সালাত আদায় করতে আসবে। একথা, তবে তারা সালাত আদায় করবে না, বক্তব্য শ্রবণ করবে। যাদের ওড়না নেই, বান্ধবীর কাছ থেকে ওড়না নিয়ে আসবে ঈদের মাঠে। এই বাক্যগুলো আপনি বুঝতে পারছেন না? আল্লাহ রসুলের এই বাক্যগুলো আপনার যদি একটু বিবেক থাকে, জ্ঞান না থাকে, একটু বুদ্ধি থাকে, তাহলে তো বোঝা যাবে যে আল্লাহ রসুল কি বলতে চেয়েছেন। কাজে আপনাকে বলবো, আপনাদেরকে বলবো, যে কোনো মূল্যে ঈদের সালাত মহিলাদেরকে আদায় করতে হবে ঈদের মাঠেই। যদি না হয় তাহলে বাড়িতে পড়বে, কিন্তু মসজিদে পড়তে হবে এরকম কোনো কোরআন বা সেই হাদিস মোতাবেক প্রমাণিত নয়। কাজেই এটা রাসূল বিরোধী, সাহাবীদের বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, একথাই চূড়ান্ত। তাহলে আমরা বুঝতে পারলাম 7 নম্বর কর্ম হিসাবে মহিলাদেরকেও ঈদের মাঠে নিয়ে আসতে হবে। তবে যারা ঋতুবতী মহিলা তারাও আসবে, তবে তারা সালাত আদায় করবে না, বক্তব্য শ্রবণ করবে। তাদের ওড়না নেই, বান্ধবীদের কাছ থেকে ওড়না ধার করে নিয়ে আসবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। তবে ব্যবস্থা না থাকলে ঈদের মাঠে মেয়েরা বাড়িতে নামাজ পড়ে নেবে, মসজিদে নামাজ পড়বে না। একথাই ঠিক বা একথাই চূড়ান্ত। এরপরে হচ্ছে 8 নম্বর কর্ম। 8 নম্বর কর্ম হচ্ছে ঈদের সালাত হলো 12 তাকবীরের। সালাত শেষে বক্তব্য শ্রবণ করা, এগুলো আমি আর বলছি না। যখন আপনি বাড়ি যাবেন, বিপরীত রাস্তা দিয়ে যাবা, কমপক্ষে বিপরীত রাস্তা যদি না পান, একদিক থেকে আসবেন একদিকে যাবেন, অর্থাৎ ডান দিকে এলে বাঁ দিকে যাবেন, বাঁ দিকে এলে ডান দিকে যাবেন। কথা বুঝতে পারলেন না? এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন ঈদের সালাত আদায় করতে আসবে, এক রাস্তাতে আসবে এবং বিপরীত রাস্তাতে যাবে। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী 986 নম্বর হাদিস। জাবের থেকে বর্ণনা, তিনি বলেন, ইজা কানা ইয়াউমুল ঈদানি খালিফাত তারিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবীগণের যুগে যখন ঈদের সালাত আদায় করতেন, তারা রাস্তা পরিবর্তন করতেন। এখানে অনেকগুলো হিকমত আছে, তার মধ্যে একটা হিকমত হচ্ছে আপনি যদি রাস্তা পরিবর্তন করেন,
ধরেন আপনি এক রাস্তাতে গেলেন আর এক রাস্তাতে গেলেন, তাহলে দুই রাস্তা আপনার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী দেবে। দুই রাস্তা আপনার জন্য সাক্ষ্য থাকলো। যাই হোক, আমি সেটা বলছি না। এক কথাই 8 নম্বর কর্ম হিসেবে যেটা আপনাকে বলতে চাইছি, যে যে রাস্তাতে আসবেন বিপরীত রাস্তাতে যাবেন, বাস এইটুকু। এ হলো ঈদের সলাতের কিছু, বা ঈদের সলাত আদায় করতে আসা বা ঈদের সলাত শেষ করে বাড়িতে যাওয়ার কিছু নিয়ম বললাম আপনাকে। শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেকেই ঈদের সলাতের পরে আমরা মানুষকে ঈদ মুবারক ইত্যাদি বলে থাকি। জি না, এটা রাসূলের সুন্নাত পদ্ধতি ছিল না। রাসূলের সুন্নাত বা সাহাবীদের সুন্নাত কি ছিল? ঈদের দিন কারোর সঙ্গে দেখা হলে, সালাম মুসাফা হলে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ তারা বলতেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আমাকেও কবুল করুক, আপনার পরিবারকে কবুল করুক, আপনার ঈদুল আজহা কে কবুল করুক, ঈদের সলাতকে কবুল করুক, আপনার ভালো নেক আমলকে কবুল করুক, আপনার কুরবানি কবুল করুক। এক কথায় সমস্ত আমল কবুল করার কথা এখানে এসেছে। যাক, যেটা বলতে চাইছি, রাসূলের এত সুন্দর সুন্নাত, বুঝলেন না, যে আল্লাহ রাসূল তিনি শিক্ষা দিয়েছেন, সাহাবীরা শিক্ষা দিয়েছেন, যখন কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন, তখন তোমরা বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাকে আমাকে কবুল করুক, তোমাকে কবুল করুক, আমরাকে কবুল করুক, তোমরাকে কবুল করুক। এত বড় সুন্দর ফজিলত থাকা সত্ত্বেও, সুন্দর নিয়ম থাকা সত্ত্বেও কেন আপনি রাসূলের মন গড়া, বা কেন আপনি রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে মন গড়া ঈদ মুবারক বলতে যাবেন? এত সুন্দর দোয়া থাকতে, বা এত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকতে। এ হলো 10 নম্বর কথা। তাহলে আমরা কি বুঝলাম? ঈদের দিন শুভেচ্ছা জানাবো কি বলে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা ঈদ মুবারক, হ্যাপি ঈদ মুবারক এ সমস্ত বলতে যাব না। এ হলো 10টি কর্ম। চলেন এবারে যেটা বলবো, ঈদের দিন বা ঈদুল আজহার দিন গুরুত্বপূর্ণ কিছু আমল বা গুরুত্বপূর্ণ যে কর্মটা, কুরবানি করা, পশু জবে করা। পশু জবে করা সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে বলি। অনেকে আমাদের ভুল থাকে পশু জবে করার ক্ষেত্রে। তো কিভাবে পশু জবে করবেন, বা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা অবগত হই। প্রথম কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবে করার জন্য তিনি বলেছেন, একটা হাদিস গ্রন্থ মিসকাত, হাদিস নাম্বার 4073 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আন সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা, যখন তোমরা কোনো পশু জবেহ করবে, কুরবানি করবে, যখন তোমরা কোনো পশু জবেহ করবে বা কুরবানি করবে, তখন কি করবে? উত্তম রূপে জবেহ করবে, উত্তম রূপে জবে করবে, উত্তম রূপে কাটবে। কথা আল্লাহ রাসূল তিনি বলেছেন, ইজা যাবাহতুম, যখন তোমরা কোনো পশুকে জবেহ করবে, কাটবে, ফাআহসিনুজ যাবহা, উত্তম ভাবে জবেহ করো, সুন্দর ভাবে জবেহ করো। কোনো আনারি মানুষ যাতে করে জবেহ করতে না যায়, যারা জানে না তারা জবেহ করতে যাবেন না। যারা জানে, পশু কাটতে জানে, গরু কাটতে জানে, ছাগল কাটতে জানে সুন্দরভাবে, তারাই শুধুমাত্র এ সমস্ত কাটতে যাবে। আপনি জানেন না কাটতে, কাটতে চলে গেলেন, এতে গরু কষ্ট পাবে। এর পরের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফারতাহু, গরু পশু কাটার সময়, পশু কাটার সময় তোমাদের চাকুটা, তোমাদের ছোরাটা ভালো করে ধারালো করে নাও। তাহলে 11 নম্বর কর্ম আমরা কি বুঝলাম? ঈদের দিন গুরুত্বপূর্ণ কর্ম যেটা, সেটা হচ্ছে কুরবানি করার ক্ষেত্রে সুন্দরভাবে আমরা কুরবানি করব, ধারালো চাকু দিয়ে আমরা পশু জবেহ করব। এ হলো 1 নম্বর কথা কুরবানি জবেহ করার ক্ষেত্রে। চলেন এরপরে হলো 13 নম্বর আমলটা বলি, 13 নম্বর কর্মটা বলি। 13 নম্বর কথা হচ্ছে নিজের পশু নিজেই জবেহ করবেন। কি বুঝলেন? নিজের পশু আপনি নিজেই জবেহ করবেন।
আল্লাহ রাসূল নিজের পশু নিজে কুরবানি করেছেন এবং সাহাবীদেরকে তাদের পশু তাদেরকে কুরবানি করতে আদেশ করেছেন, তো তোমাদের পশু তোমরা কুরবানি করো। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, যে নিজের পশু নিজেই কুরবানি করাই উত্তম সুন্নাত পদ্ধতি। আপনি নিজে পশু কিনেছেন, নিজে কিনবেন, নিজে নিজে পশু কিনেছেন, নিজে কাটবেন, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি আপনার পশু কেন অন্যকে দিয়ে কাটাবেন? আপনার পশু আপনি কেন অন্যকে দিয়ে কাটাবেন? আপনি নিজের পশু নিজেই কাটবেন, এটাই মুস্তাহাব বা এটাই সুন্নাত। হ্যাঁ, তবে যারা কাটতে জানে না তারা হোক কষাই দিয়ে হোক যেভাবে হোক কাটাতে পারে, কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি কষাই দিয়ে কুরবানি করান বা কষাই দিয়ে গরুকে কাটান, তাহলে কিন্তু অনেকের জায়গায় খাই মাংস এনে নাও তো বাস চলে যাও, এরকম করলে হবে না। কষাইকে মজুরি বাবদ কুরবানির মাংস দেওয়া যাবে না, ভালো করে বুঝেন। কষাইকে, যাকে দিয়ে আপনি পশু কাটাবেন, তাকে মজুরি বাবদ কুরবানির মাংস দেওয়া যাবে না। তাকে আপনি পয়সা দেন, মজুরির টাকা দেবেন, তবে মাংস দিতে হলে হাদিয়া স্বরূপ দিতে হবে, উপহার। ঈদের খুশি দাও খানিক খাওয়া, কিন্তু মজুরি হিসাবে কুরবানির মাংস দেওয়া যাবে না, হারাম, একেবারেই যাবে না। কথা বুঝতে পারলেন? যাই হোক, আমি আপনাকে যেটা বলতে চাইছি 12 নম্বর কর্ম হিসাবে, যে নিজের পশু নিজেই কাটবেন, এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে সুন্নাত। এরপরে 13 নম্বর কর্ম, পশু কাটার জন্য যে সমস্ত দোয়াগুলো আছে, অনেক বড় বড় দোয়া আছে, এগুলো সব রাসূলের দোয়া না। রাসূলের দোয়া কি? ওই হাদিসগুলোই পড়বেন, অর্থাৎ 4981 থেকে 4985 নম্বর পর্যন্ত হাদিসগুলো পড়বেন, পরস্পর দেখতে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পশু জবাই করার সময় বলতেন সাম্মা ওয়া কাব্বারা, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করতেন। পরপর হাদিসগুলো তো আছে যে আল্লাহ রাসূল তিনি বলতেন তাকাব্বালাল্লাহু মিন্নি তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। হে আল্লাহ, তোমার নামে কুরবানি করছি, তুমি সবচাইতে বড়, কাজে তুমি কবুল করো আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে পশুটাকে। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করে কুরবানি করতেন, হাদিস দ্বারা প্রমাণিত। কাজে আমরা এইটুকু বলতে পারি যে আপনি ধরেন পশু কুরবানি করবেন, তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই দোয়া বলে আপনি আপনার পশু জবাই করবেন বা পশু কাটবেন ইনশাআল্লাহ। এ হলো 13 নম্বর কর্ম। কাজেই কুরবানি করার জন্য যে দোয়া আছে, বড় বড় দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু, আরো অনেক বড় বড় দোয়া আছে, সমস্ত দোয়াগুলো বানোয়াট, রাসূলের দোয়া না, এগুলো কুরবানির দোয়া না, রাসূলের পশু কাটার দোয়া না। বাস এইটুকু, বিসমিল্লাহি আল্লাহু আকবার তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বাস এইটুকু বলে আপনি আপনার পশু জবাই করবেন ইনশাআল্লাহ। এরপরে 14 নম্বর কর্ম হিসাবে যেটা আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি যখন পশু কাটবেন, কুরবানির পশু কাটবেন, ভালো করে খেয়াল করবেন যাতে করে পশুর মাথাটা দক্ষিণ দিকে থাকে এবং আপনার মুখটা যেন পশ্চিম দিকে থাকে। ভালো করে বুঝেন, পশু যখন কাটবেন তখন আপনার মুখ কোন দিকে থাকবে? পশ্চিম দিকে, আর পশু মুখ থাকবে দক্ষিণ দিকে। একটা বই আছে সুবুলুস সালাম 4 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে উল্লেখ আছে কথাটা। যখন কোনো মানুষ পশু কাটবে তার মুখ থাকবে পশ্চিম দিকে এবং পশুর মুখ থাকবে দক্ষিণ দিকে। তাহলে আমরা পশু কাটার জন্য 14 নম্বর ঈদুল আজহাতে 14 নম্বর কর্ম বা 14 নম্বর আমল হিসাবে কি করব? পশু কাটার ক্ষেত্রে
আমরা যখন পশু কাটবো, পশু জবেহ করব, আমাদের মুখটা পশ্চিম দিকে করব এবং পশুর মুখটা দক্ষিণ দিকে করব ইনশাআল্লাহ। 15 নম্বর কর্ম হচ্ছে যে এখানে অনেক ভুল করে থাকে। একবারে পশুর দম না যাওয়া পর্যন্ত বা নিঃশ্বাস না হওয়া পর্যন্ত, ঠান্ডা না হওয়া পর্যন্ত পশুর চামড়া ছাড়াতে লাগবে না। একটা পশু যদি আপনি কাটেন, তাহলে পশু কাটার পরে অনেকেই দেখা যায় পশুর দম যায়নি ঠিকঠাক, চামড়া ছাড়াতে লেগেছে আর দিয়েছে জোরে লাফ। চিনা এরকম করলে হবে না। কি করতে হবে? পশু একবারে সুন্দরভাবে, ভালোভাবে, নিঃশেষ হবে, দম যাবে, ঠান্ডা হবে, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 মিনিট, 20 মিনিট, 8 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তারপরে আপনি পশুর গায়ের চামড়া ছাড়াবেন। পশুর দম যায়নি, আপনি চামড়া ছাড়াতে লাগছেন, এরকমটি করবেন না। কথা ক্লিয়ার? 16 নম্বর, যারা পশু কাটবেন তাদেরকে বলি, পশু কাটার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন পশুর যাতে করে চামড়ার ওপরে যে মাংস, চামড়ার নিচে যে মাংস আছে, মাংস, খাদ্যনালী, শ্বাসনালীর 2 সাইডে যে 2টি রগ আছে, সেই রগ 2টি ভালোভাবে কাটতে হবে, যাতে করে প্রচুর চামড়া কেটে যায়, মাংস কেটে যায়, খাদ্যনালী কেটে যায়, শ্বাসনালী কেটে যায়, শ্বাসনালীর 2 পাশে যে 2টি রগ আছে, সেই 2টি রগ সুন্দরভাবে কেটে যায়। ওই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইজা যাবাহতুম, যখন তোমরা জবেহ করবে, ফাসিলু যাবা, উত্তম ভাবে জবাই করো। কাজে যারা ভালোভাবে পশু কাটতে জানেন তারাই শুধুমাত্র পশু জবেহ করবেন, যাতে করে পশু জবেহ করার ক্ষেত্রে কোনো রকমের পশু কষ্ট না পায়, যা তাড়াতাড়ি কেটে দেবেন, তাড়াতাড়ি দমটা চলে যায়। ভালো করে বুঝেন, যাতে করে এমন ভাবে পশু কাটবেন, পশুর যাতে করে চামড়া, খাদ্যনালী, শ্বাসনালী, কণ্ঠনালী, শ্বাসনালীর পাশে যে 2টি রগ আছে, সেই 2টি রগ যাতে করে কেটে যায়। বুঝতে পারলেন? কথা ক্লিয়ার? এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পশু কাটা শেষ, পশু আমরা চামড়া ছাড়ালাম, মাংস করলাম, এরপরে যেটা হয়, যে জায়গাতে আমরা পশু কাটবো সেই জায়গাটা দুর্গন্ধ ছড়ায়। যে জায়গায় আমরা পশু কাটি সে জায়গায় কি হয়? দুর্গন্ধ ছড়ায়। কাজে আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কাজে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি পরিচয় দেওয়া। আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব। আমরা পশু কাটবো, পশু কাটার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক গর্ত করব, গর্ত করার পরে রক্ত, লেদা, গোবর যেগুলো থাকে সব ভালো করে পুঁতে দেবো, যাতে করে পরিবেশ দূষিত না হয়, দুর্গন্ধ না ছড়ায়। এমনকি দুর্গন্ধ মুক্ত করার জন্য বাজার থেকে যদি স্প্রে, দুর্গন্ধ মুক্ত করার জন্য যত রকম পন্থাতে স্প্রে হোক, যাতে করে দুর্গন্ধ সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে না ছড়িয়ে যায়, সেই চেষ্টা আমরা সবাই করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 222, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। কাজে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, কাজে আমরা পরিচয় দিব পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সব সময় চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার, সব সময় চেষ্টা করব কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সবসময় পরিষ্কার থাকবো আমরা ইনশাআল্লাহ। আমরা তাহলে যেটা বলতে চাইছি আপনাকে আমি, 16-17 নম্বর কর্ম হিসাবে বা আমল হিসাবে, পশু কাটার পরে যাতে করে সমাজের মধ্যে পরিবেশ দূষিত না হয়, দুর্গন্ধ না ছড়ায়, সবাই আপ্রাণ চেষ্টা করবেন। লেদা হোক, গোবর হোক, রক্ত হোক, একেবারেই অনেক দুর্গন্ধ ছড়ায়, ভালো করে গর্ত করে পুঁতে দিবেন এবং বাজার থেকে দরকার হলে স্প্রে নিয়ে এসে স্প্রে করে দিবেন, দুর্গন্ধ মুক্ত করার জন্য, পরিবেশ দূষিত ও না হয় এই বা দূষিত থেকে মুক্ত থাকার জন্য, বা নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, অনেক দিক লক্ষ্য রেখে এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, যাতে করে দুর্গন্ধ না ছড়ায়।
এই হলো পশু কাটার কিছু নিয়ম বা কিছু পন্থা। কথা ক্লিয়ার? এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, চলেন যে মাংস বিতরণের বিষয়টা। মাংস আমরা কি করব? মাংস আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলু ওয়া আতইমু ওয়া আদাখিরু, তোমরা মাংস খাও, অপরকে খাওয়াও, জমা রেখে খাও। তোমরা মাংস খাও, অপরকে খাওয়াও, জমা রেখে খাও। সহিহ মুসলিম 5002 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নিজে খাবেন, অপরকে খাওয়াবেন এবং জমা রেখে খাবেন। এখানে সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের মাংস বেশি খাওয়া যাবে না। জি না, এই হাদিসগুলো আছে, তবে হাদিসগুলো মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তখনই আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে না, এরকম চলবে না, তোমরা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারো, কোনো বাধা নেই। কুরবানির মাংস তোমরা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারো, কোনো সমস্যা নেই। এবং আরেকটা কথা বলি, অনেক অমুসলিম কিন্তু মাংস চাইতে আসে, অমুসলিমকে মাংস দিতে হবে, অনেক অমুসলিমকেও মাংস দিতে হবে। এরপরে যেটা বলতে, যে কতটা মাংস আপনি দেবেন, এই হাদিসকে যে আল্লাহ রাসূল বলেছেন নিজে খাও, অপরকে খাও, জমা রেখে খাও, এই হাদিসকে কোন কেন্দ্র করে কিছু ওলামাগণ বলতে চাইছেন যে মানুষ যদি 3 ভাগ করে মাংসকে, 1 ভাগ মিলিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। ভাগ করতে গিয়ে 19-20 হলেও তাতে কোনো সমস্যা নেই। এক কথায় মানবিক দিক বজায় রেখে, মানসিকতার দিক বজায় রেখে আপনাকে মাংস মানুষদেরকে দিতে হবে, এটাই হচ্ছে বিধান। আপনার মানবিকতা কিরকম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাইছে। কুরবানির তো মূল উদ্দেশ্য এটাই যে আপনার মানবিকতা, আপনার তো মাংস পৌঁছান, আপনার অন্তর তাকওয়া পৌঁছাবে। আপনার গরু পৌঁছাবেন, আপনার ছাগল পৌঁছাবেন, আপনার পৌঁছাবে তাকওয়া। আপনি কতটা মাংস বিতরণ করছে আল্লাহ আপনাকে দেখাচ্ছে, দেখতে চাইছে। কাজে আপনি মাংস একাই ভক্ষণ করছেন না, মানুষের সামনে দিচ্ছেন, মানুষকে দিচ্ছেন না, সামান্য দিচ্ছেন না, আল্লাহ ভালোই বুঝছেন। এক কথায় আমি যেটা বলতে চাইছি, মানবিক দিক বজায় রেখে আপনি মাংস বিতরণ করবেন ইনশাআল্লাহ। এরপরে আর একটা কথা, অনেক সমাজে দেখা যায় মাংস জড়ো করে, সমাজের সর্দার মোড়ল তো মূর্খ, ওরা তো কিছু বুঝে না, মসজিদের মাইকে ডাকে, যারা কুরবানি দেননি তারা মাংস নিয়ে যান, এরকম বলে থাকে। জি না, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। যারা কুরবানি দেননি তারা মাংস নিয়ে যান, এরকম সেই দিন অন্তত তাদেরকে লজ্জা দিয়েন না। কুরবানির দিন, আনন্দের দিন, তাদেরকে লজ্জা দিয়ে না। আপনি 2-1টা ছেলে করবেন, যুবক ছেলেকে করে তাদের বাড়ি মাংস পৌঁছে দেবেন, এটাই আপনার দায়িত্ব হবে, জরুরি কর্তব্য হবে। তারা চাইতে আসবে আপনার কাছে, এটা একেবারে ইসলাম বিরোধী, ঘোর বিরোধী। এরকম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কাজে আমরা কি করব? সর্দার মোড়লদেরকে বলছি, আপনারা কি করবেন? মাংস যারা কুরবানি দেয়নি, দিতে পারেনি, তাদের বাড়িতে মাংস পৌঁছে দিবেন। তাদেরকে মাইকে ডেকে এখানে লজ্জিত করবেন না, এখানে মাংস দিবেন না, খবরদার সাবধান থাকবেন। এরকম গর্হিত অপরাধ করবেন না, এরকম ঘৃণিত অপরাধ করবেন না। এরপরে যেটা বলি সেটা হচ্ছে, বর্তমান সময়ে কিছু যুবককে দেখা যাচ্ছে মাংস খাওয়া, মাংস বিতরণ শেষ। এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, বর্তমান গ্রামগঞ্জে দেখা যাচ্ছে কিছু যুবক বাইরে থেকে আসছে, যে বাইরে থেকে আসার পরে মানে নিজেকে পশু ভাবছে আমি পশু, আমি মানুষ না। এত জোরে জোরে বাইক, এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে যে কল্পনার বাইরে। যুবক, তুমি ভেবে নিও, তুমি এই ক্ষমতা দেখায়ও না, এই ক্ষমতা তোমার সারা জীবন টিকবে না। ভদ্রভাবে মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে তোমাকে জীবনযাপন করতে হবে, মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন। তুমি জোরে জোরে গাড়ি চালিয়ে তুমি কি দেখাতে চাচ্ছ? তুমি খুব ভালো ছেলে, জোরে জোরে গাড়ি যদি চালাও, তুমি তো একটি অভদ্র অসভ্য ছেলে মানুষ তোমাকে বলে, লজ্জা লাগে না? কার যুবক ভাইদেরকে বলি,
তোমরা খবরদার জোরে জোরে বাইক চালাবে না, কারণ এতে তোমারও জীবন যেতে পারে, কারো সঙ্গে অ্যাক্সিডেন্ট হলে কারো একটা ছোট বাচ্চারও জীবন যেতে পারে, ছোট বাচ্চারও জীবন যেতে পারে। তোমার বাড়িতে মা বাপ আছে, স্ত্রীও থাকতে পারে, তাদের অবস্থা কি হবে তুমি ভেবেছো? কাজে বলতে চাই, এরকম অমানবিক আচরণ করবে না। ধীর স্থির গতিতে আনন্দ বহিঃপ্রকাশ করবে, খেলাধুলা করবে, ইসলামে যে খেলাধুলা করতে বলেছে খেলাধুলা করবে, পর্দা আড়াল থেকে। আল্লাহ রসুলের যে খেলাধুলার বিধান ছিল, তোমরা খেলাধুলা করতে পারো, ফুটবল খেলতে পারো, ক্রিকেট খেলতে পারো, কবাডি খেলতে পারো। অনেক হাদিস দ্বারা প্রমাণিত ঈদের দিন, ঈদের পরের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে খেলা করতো, তোমরা খেলা করতে পারো। এরকম ফুটটানটি দেখার দরকার কি? সিনেমা দেখতে যাওয়ার দরকার কি? এরকম নির্লজ্জ বেহায়া গর্হিত অপরাধ তোমরা করো না। যাই হোক, যেটা বলতে চাইছি, এক কথায় আমরা ঈদের খুশি বা ঈদের আনন্দ বহিঃপ্রকাশ করব রাসূলের সুন্নাত, রাসূলের পদ্ধতি, রাসূলের নীতি মোতাবিক ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যে সমস্ত আমলের কথাগুলো বললাম, সে সমস্ত আমলগুলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি মোতাবিক, রীতি মোতাবিক ঈদের খুশি বা ঈদের আনন্দ বহিঃপ্রকাশ করা তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।